টাকা অর্থাৎ বাংলার টাকা, মা বোনদের টাকা, লক্ষ্মীর ভাণ্ডার চলছে এবং চলবে। আগে ছিল সবটাই পান আপনারা, পড়াশুনো থেকে শুরু করে সব কিছু, চিন্তা করবেন না। দিদি যখন আছে দিদি বুঝে নেবে। আর মনে রাখবেন, আমি গ্যারেন্টি দিই না, গ্যারেন্টি মানে 420, আমি প্রতিশ্রুতিও দিই না। আমি বলি আমার প্রতিশ্রুতি আমার কথার দাম, আমি যা বলবো আমি সেটুকু করবার চেষ্টা করব, যা পারবো না সেটা বলে দেবো করতে পারবো না। 100 দিনের গরিব লোকেদের টাকা দেওয়ার মূল্য নেই। আর আজকে কি বলছে, রোজ কাগজে ঘুম থেকে উঠলেই বাবুর ছবি, সকালে উঠলেই ওনার ছবি, দুপুরে উঠলেই ওনার ছবি, ভাতের মধ্যেও ওনার ছবি, তরকারিতেও ওনার ছবি, চায়ের বদলে বিস্কুটেও ওনার ছবি, ঘুমোতে গেলেও ওনার ছবি। আর বলছে মাছ খাবে না। আরে বিহারে আমি দেখলাম একটা ভিডিওতে, বিহারে তেজস্বী সারাদিন কাজকর্ম করেছে বেচারা, তাদের লাঞ্চের জন্য খাবার নিয়ে গেছে দুজন, ওটা একটা ভিডিও করেছে যে একটা ওরা রুটি আচার খাচ্ছে আর সাথে একটু মাছ ভাজা নিয়ে গেছে। তা বিহারের লোকেরা কি মাছ খায় না? কেউ মাছ খায়, কেউ খায় না, যার যা ইচ্ছে খাবে। সেইটা দেখে বলেছে মছলি কিউ খাতা হ্যায়, मछली खावे ना, मांस नहीं चलेगा, मछली नहीं चलेगा, अंडा नहीं चलेगा, तो क्या चलेगा? बैंक का छाता चलेगा ना बार्ली चलेगा? क्या चलेगा? এতে দেশ চলে? মেয়েরা কি কাপড় জামা পরবে সেটাও ঠিক করে দেবে? ইতিহাস চেঞ্জ করে দিয়েছে, ভূগোল চেঞ্জ করে দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিয়েছে, রেলকে বিক্রি করে দিয়েছে, এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিয়েছে, ডিফেন্সকে বিক্রি করে দিয়েছে, পুরো দেশটাকে বিক্রি করে দিয়েছে। আর ঝুটা বলেছে। ঝুটা কি কি আমি আপনাদের কয়েকটা বলে যাই। কি আপনাদের বলেছিল 15 লক্ষ টাকা করে দেবে সবার ব্যাংক অ্যাকাউন্টে? বলেছিল? পেয়েছেন? 50,000ও মিলা, 50,000ও পাননি তো? তার মানে এটা হচ্ছে মোদির গ্যারেন্টি। 2 গ্যারেন্টি বিজেপির, বছরে 2 কোটি ছেলে মেয়েকে চাকরি দেবে। একজন কেউ চাকরি দিয়েছে? 80% বেকার বেড়েছে ভারতবর্ষে। তার মানে চাকরির গ্যারেন্টি নো গ্যারেন্টি, অনলি 420। জিজ্ঞেস করুন, বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছি। গ্যাস দিচ্ছে? বিনা পয়সায় গ্যাস দিচ্ছে? গ্যাস পাচ্ছেন? আরে আপনারা কথা বলেন না কেন? গ্যাস পয়সা দিয়ে কিনছেন না বিনা পয়সায় পাচ্ছেন? তাহলে এত বড় মিথ্যে কথা যে বলে, সে তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দেব। বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে? কেউ পেয়েছেন? কেউ পেয়েছেন? তাহলে এটা কি হলো? নো গ্যারেন্টির 420। বিদ্যুৎ মিথ্যে কথা 420, গ্যাসের মিথ্যে কথা 420। 70 বছরের বয়সের লোককে উনি নাকি 5 লাখ টাকা দেবেন। বলুন, আমাদের এখানে স্বাস্থ্যসাথী আছে, আপনার চিকিৎসার দরকার হলে আমরা করে দেবো, আপনি করবেন? আসুন একটা কার্ড বানিয়ে দিচ্ছি। আপনার কাছ থেকে বাংলার লোক চায় না। ছবি দিয়ে বলছে দেখ দেখ আমাকে কি সুন্দর পানি, हमको पानी दिया है, चल ভোট দিয়ে আসতে হয় उसको। পানি থোড়াই দিয়েছে, পানি আমরা দিয়েছি। জায়গা আমি দেবো, মেশিন আমরা দেব, পাম্প আমরা বসাবো, মেনটেনেন্স আমরা করব, আর দালালি তুমি করবে আর মিথ্যে কথা বলবে। এটা কখনো হয় না, এটার নাম 420। তাহলে বুঝতে পারলেন কাকে ভোট দিচ্ছিলেন এতদিন? মানে আমাদের তো দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। অ্যাসেম্বলি ইলেকশনে, পার্লামেন্টেও দিয়েছেন আপনারা, আমাদের দিয়েছেন নিশ্চয়ই, আমি খুবই কৃতজ্ঞ। কিন্তু বলুন তো, পানিহাটি কামারহাটির ভাই বোনেরা আমার, যে কথাগুলো মোদি আজ বলে যাচ্ছে, আপনারা এগুলোকে বিশ্বাস করেন?
তাহলে মোদির গ্যারেন্টি কি হবে? যা যা বলছে সবটা মিথ্যে কথা বলছে। সারাক্ষণ কোটি কোটি টাকা খরচা করে কাগজে ছবি, আর 100 দিনের কাজের গরিব লোকেরা যখন 1 পয়সা পায় না, 3 বছর ধরে একটা পয়সা দেয়নি, আর বলছে সবাইকে পাকা ঘর বানিয়ে দিচ্ছে। চল, 3 বছর ধরে বাংলায় একটা পাকা ঘর বানিয়ে দেয়নি। আমি ডিসেম্বর মাসে 11 লক্ষ পাকা ঘর বানিয়ে দেবো গরিব লোকেদের, তারপরে আস্তে আস্তে আবার যখন সময় আসবে করে দেব। জব কার্ড হোল্ডার তাদেরও মনে রাখবেন, 50 দিনের কাজ আমরা ইতিমধ্যে করতে শুরু করেছি, কর্মশ্রী। দরকার হলে ওটা 60 দিন হবে। এখানে লোকেরা এখানে টাকা চাইবে, আর দিল্লির কাছে আমরা ভিক্ষে করব না। আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে। আর এত বড় সাহস, বলে কি না আমরা বেশি করে বাংলায় জিতবো আর তৃণমূল গভর্নমেন্টটাকে ভেঙে দেবো। আমি বলি ক্ষমতা থাকা ভালো, সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো না। মনে রাখবে, তৃণমূল ভাঙবার আগে তোমার কোমরটা ভেঙে দেবে বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ। কয়েকদিন আগে বলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা বন্ধ করে দেবো। এত বড় সাহস! কে আপ লোগों ने छोड़ देगा? লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন? এটা ওদের টাকা, 1 পয়সা ওদের টাকা না। লক্ষ্মীর ভান্ডার আপনাদের টাকা, অর্থাৎ বাংলার টাকা, মা বোনদের টাকা। লক্ষ্মীর ভান্ডার চলছে এবং চলবে। আগে ছিল 60 বছর অবধি, এখন আমি করে দিয়েছি সারা জীবন অবধি পাবেন, সারা জীবন অবধি পাবেন, সারা জীবন অবধি পাবেন। শ্রমিক মজদুর থেকে শুরু করে, মৎস্যজীবী থেকে শুরু করে, টোটো থেকে শুরু করে, অটো থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, তপশিলি থেকে শুরু করে, সংখ্যালঘু থেকে শুরু করে, যার যেটুকু পাওনা সেটুকু পাওনা আমি আপনাদের দিয়ে দেবো, এটুকু মাথায় রাখবেন। আমি যখন বিনা পয়সায় চাল দিই তখন হিন্দুরা চাল পান না, শুধু মুসলিমরা একা পায়। যখন লক্ষ্মীর ভাণ্ডার পায় শুধু মুসলিমরা পায়, হিন্দুরা পায় না। যখন স্মার্ট কার্ড পায় শুধু হিন্দুরা পায় না, মুসলিমরা পায়। এরকম কখনো আপনারা দেখেছেন? এটা কখনো হতে পারে? আচ্ছা বলুন তো, কোনো মা তার সন্তানকে খেতে দেওয়ার সময় 3 জনকে খেতে দেয় আর 2 জনকে দেয় না, এটা কখনো হতে পারে? এটা সংসারে কখনো হয়? এটা বিজেপির হয়। তাই কি দরকার ওদের জন্য? কি দরকার? গণতন্ত্রের জব্দ করা দরকার, গণতন্ত্রে ব্যালটে ওদের স্তব্ধ করবার দরকার। তাই মনে রাখবেন, এই সব এনআরসি আমি করতে দেব না, কে করতে দেব না। ইউনিফর্ম সিভিল কোড করে তপশিলীদের রিজার্ভেশন করতে দেব না, আদিবাসী এবং ওবিসিদের রিজার্ভেশন কাটতে দেব না, সাধারণ মানুষের রিজার্ভেশন কাটতে দেব না। এবং সাথে সাথে এটাও মনে রাখবেন, বাংলাটাকে জেলখানা করতেও দেব না। এবং বাংলায় আমাদের সাথে কংগ্রেস সিপিএমের কোনো জোট নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে আমরা ইন্ডিয়ার সাথে আছি। বাংলায় আমরা যতগুলো সিট জিতবো, যত বেশি হবে তত বেশি করে বিজেপিকে দূর করে আমরা লোকসভা থেকে তাড়িয়ে, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে স্বৈরাচারী সরকারকে তাড়িয়ে আমরা আমাদের সরকার, এনডিএ সরকার, মানে এনডিএ নয় সরি এনডিএকে হাঁটিয়ে আমরা ইন্ডিয়ার সরকার আমরা ওখানে প্রতিষ্ঠা করব। মোদি হারছে জেনে রাখবেন, তাই এইসব অখাদ্য কুখাদ্য কাজগুলো করছে। উত্তরপ্রদেশে হারছে, বিহারে হারছে, রাজস্থানে হারছে, দিল্লিতে হারছে, পাঞ্জাবে হারছে। অরবিন্দ কেজরিওয়ালকে আমরা সুপ্রিম কোর্টের কাছে মাথা নত করে সালাম জানাই যে তারা ছেড়ে দিয়েছে। ভোটের প্রচারের সময় যাদের জেলে আটকে রেখে দিয়েছে তাদের সবাইকেই ছেড়ে দেওয়া উচিত, যারা রাজনৈতিক কর্মী। তার কারণ তারা যাতে প্রচারের সুযোগ পায়। ট্রাইবেল লিডার হেমন্ত আমদ সোরেন এখনো পর্যন্ত জেলে আছে। আমি তাই মনে করি উড়িষ্যাতেও পাবে না। কি বলছে উড়িষ্যায় গিয়ে?
জগন্নাথ বলদেব নাকি মোদিবাবুর ভক্ত ছিলেন, বুঝতে পারছেন? প্রভু জগন্নাথ তিনিও নাকি মোদি বাবুর ভক্ত। আমি বলি হায় রে, কাঁদবো না হাসবো না মাথা ঠুকবো না কি করব? মনে তো অনেক রাগ আছে, খুব গাল দিতে ইচ্ছে করে, কিন্তু দিই না।